আরে মূর্খ মানুষ কোরআন আয়াতটা শুনে সিজদা করে গেছে ও মুসলমান মানুষ, সাধারণ লোক আইসে মদিনায়, যখন এই আয়াতটা শুনছে তোমার লগে লগে সিজদা করে গেছে যে মানুষের কথা এরকম হইতে পারে না। এটা একজন নিচে কইছে এর দাম অনেক বেশি, হ্যাঁ মুসলমানও না সিজদায় পড়ে গেছে। এই না কথা বুঝেননি কিছু, এটা কোরআনের শক্তি। নামাজ পড়লে কিছু কোরআনের শক্তি ভিতরে ঢুকাই তুইব। সিজদাটা লম্বা করে করবেন, 3 বার না 5 বার 7 বার তাসবিহ করবেন। যখন আয়াত নাযিল হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তো আল্লাহ রাসূলে বলছে এটা সিজদা রুকুর মধ্যে করে দাও। এই নামটা আল্লাহর পড়তে হইলে মাথাটা নত করে কোন লাগবো, এই রুকু যা পরে কোন লাগে সুবহান রাব্বিয়াল আযীম, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা কেমনে কইতে হইব? এমনে কইলে হইতো না, এটা মাটির মধ্যে শরীরটা লুটায় এটা কপালটা লাগাইয়া পরে কোন লাগবো। এটা কথা বুঝেন না কিছু? আইবা কথা বুঝেন? এটা মাটির মধ্যে কপালটা লাগাই কইতে হবে আমারে আমি লুটাইয়া দিছি, আমারে আমি সমর্থ করেছি, সারেন্ডার করে দিলাম, আপনার খোদা আমার রব সবচাইতে বড়। এটা এমনি কইলে হইতো না, এটা আল্লাহ রাসূল শিখাইছে। এই কথাটা কোন সময় কখন লাগবো, কিভাবে কখন লাগবো, কোন হামিকা কখন লাগবো, এটা জান না বুঝা কখন লাগবো। সিজদা গিয়া দেরি করে নামাজ পড়বেন, তাড়াতাড়ি নামাজ পড়া গুনাহ, মুনাফিকের নামাজ। আলহামদুলিল্লাহ 7 দমে পড়বেন। কাপড় সবার সুন্দর করবার লেগে কত লাখ তালাক করুন, কোন দর্জির কাছে দিলে সেলাইটা বেশি ভালো হইব, 50 টাকা হবে সেটা হিন্দু সেলাই করুন, কি কোন করে কিনা সুন্দর করবার লাগে 7 দমে কোরআন শরীফ পড়লে সূরা ফাতিহা বলে সুন্দর হইব, নবী কয়ে গেছে, এটা বুঝে না এখন মানুষে। আলহামদুলিল্লাহ সুন্দর করবার লাগে 7 দমে বরণ লাগবো। আল্লাহ কথা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ কয় হামিদানি আব্দি, আল্লাহ আপনার কথার জবাব দিতেছে। আপনি তো একদমে শেষ করে দিয়েছেন, কত বড় জালিম আপনি। আল্লাহ আপনার লোক কথা কইতেছে, আপনি সময় দেন না, আমরা কত বড় জালিম। আস্তে আস্তে কোন থামিয়া থামিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থামবেন, আর রহমানির রহিম থামিয়া, মালিক ইয়াউমিদ্দিন থামিয়া। কথা বুঝেন? 7 দমে সুবহান রাব্বিয়াল আযীম আস্তে ধীরে থামিয়া। 3 বার না, 3 বার হইলে কম। এটা ডাল ভাত খাইলে মেহমানদারি হয় না, মেহমানদা খাওয়াইলে একটু ভালো করে খাওয়াই লাগে, কি কন? 3 বার করে আর রুকু হইতো না, সিজদা হইতো না, 3 বারে তো সে কাম হইতো না, 5 বার 7 বার বরণ লাগবো। কথা বুঝেন কিছু? লম্বা করে বরণ লাগবো, ঘন্টার পর ঘন্টা নবী সিজদার মধ্যে বইরে নিছে, দোয়া করছে নবী 5.5 ঘন্টা, সারা রাত কাটাই দিছে বদরের রাত্রে দোয়া পড়তে পড়তে আল্লাহর কাছে। খুশ নাই? কারণ আমরা তো খালি কোন দোয়া করে শেষ। এটা তো খেলা না, তামসা না, এটা আল্লাহর লগে কথা হইতেছে। নামাজটা ঠিক করে পড়তে হইব। আলহামদুলিল্লাহ 7 দমে, আত্তাহিয়াত 4 দমে, 4টা কথা আত্তাহিয়াতের মধ্যে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা একটা কথা। এই কথাটা নবী হাদিয়া লয়ে গেছেন আল্লাহর দরবারে। পরে নবী তার উত্তর দিছে, আল্লাহ উত্তর দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহর কাছে যা আছে সব নবী তোমারে দেয়া দিলাম। আমার দিল পবিত্র, আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই। 2 নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে, এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি। কথা বুঝেন? এই শত্রুকে দমন করা আর কোনো পথ নাই। পেট ভরে খাইলেই রিপুগুলো তাজা হয়ে যায়। আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না, দুর্বল হয়ে পড়ে, কি কোন আছে কিনা? প্রত্যেক মাসে রোজা রাখন লাগবো।
আল্লাহ রাসূল প্রতি মাসে রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখে নফস শয়তানকে দুর্বল করতে হবে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু রোজা রাখবেন কিনা? রোজা রাখার তো কোনো অভ্যাস নাই। 3 নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে, কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে। আল্লাহ সাহায্য ছাড়া এই দিলকে পবিত্র রাখার আর কোন রাস্তা নাই। এই জন্য নবী দোয়া শিখাইছে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, আপনি আমার দিলটা ধর্মের উপরে জমায়া দেন। এই 3টা রাস্তা, দিলের থেকে দুনিয়ার মহব্বত, লোভ লালসা ধুয়া মুছে সাফ করা, রোজা রাখে রাখে নফস শত্রুকে দুর্বল করা, 3 নম্বর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা। তো বলে যে তুমি যে ঈমান পাইলা তার ফলাফল কি, দলিল কি? আরো 3টা দলিল দিছে। আল্লাহ আমারে এই উসিলায় এমন ঈমানের নূর দান করছে যে ঈমানের নূরের দ্বারা আল্লাহ পাকের আরশকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। তান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আল্লাহর আরশ পর্যন্ত আমার ঈমানের নূর পৌঁছে যায়। 3 নম্বর কাজ হইল যে বেহেশতবাসীদেরকে আমি দেখতে পাই। আল্লাহ যে পুরস্কার রাখছে ঈমানদারের জন্য, এটা আমি চোখে দেখতে পাই। বেহেশতের রাস্তা আল্লাহ খুলিয়া দিছে। আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুজক, সেই দুজকের নকশাটাও আমার সামনে আল্লাহ খুলিয়া দিছে। কথা বুঝছেন? এই 3টা কথা কইছি, যে 3টা ফলাফল আর 3 রাস্তায় কাজ করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফ তাফাজাম, হে হারিস তুমি ঠিক বলছো, ঠিকই বুঝছো, এটারে ভালো করে ধরে রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো। নবী সার্টিফিকেট দিছে তার ঈমানটা ঠিক। কথা বুঝছেন কিনা? আজকে কিন্তু মনের ইগুলমাল, হিংসা, বিদ্বেষ, গর্ব কি কোন আছে? এটি আছে কিনা? একজনও বাদ নাই। 100 ভাগ সবার মানুষের দিলের ভিতরে লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার আসেনি? নামাজ পড়লে কি, রোজা রাখলে কি, হজ করলে কি, গোলমাল দিলে থেকে যায় না। দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না। তাই সবে করলে বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে, কিন্তু দিল যার গোলমাল আছে তারা আল্লাহ মাফ করতো না আলাদা ভাবে তওবা না করলে। কথা বুঝেননি? সারা বছরের মধ্যে রায় হইল দামি সবে কদর, আর দিন হইল দামি আরাফার দিন, সবার মাফ করে দেয় আল্লাহ। কিন্তু যার দিল গোলমাল হ্যারে মাফ করতো না, হ্যাঁ তওবা করুন। কথা বুঝুন নাকি? এটা হইলো আসল। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে হিংসা বিদ্বেষ, হিংসা তো কুত্তার স্বভাব। একটা মরা গরু একটা কুত্তা খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না। কি করেন দেখছো না? কিরকম হিংসা কুত্তার মধ্যে থাকে, তখন আমার মধ্যে হিংসা। ও আমার ভাই ভালো হয়ে গেছে, তার পোলাপান শিক্ষিত হয়ে গেছে, তার সম্পদ হয়ে গেছে, হ্যাঁ শুকনো সুখে চলে, এখন এটা আমার দিকে সহ্য হয় না। অর্থটা কি? আল্লাহ ভুল করছে, আল্লাহ আমার বাইরে বেশি দিল, কিন্তু আমার ধরনের কামাছি। কথা বুঝেন না? যে হিংসা করে আল্লাহরে ভুল ধরে, আল্লাহ হেরে দিছে কি আমার দিল না কেন? কথা বুঝেন না? কত বড় দুশ্মন আল্লাহ। যার দিলে হিংসা আছে এত বড় খারাপ কাজ সে করতেছে। তো দয়া মুইসা দিলটা সাফ করতে হইব। 1 নম্বরের কাজ হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার সব দিলের মধ্যে আছে। আর একটা কি আছে? আমি যেটা বুঝি এইটাই ঠিক, এইটাও শিরিকের কাজ। আমি যেটা বুঝি এইটাই ঠিক। প্রত্যেকে নিজের মত পটটাকে প্রাধান্যতা দেওয়া। আজকাল তো এটাই আছে, নামাজে হাজি কাছে যাই হোক বলবি মানো না, খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি যেটা এইটাই ঠিক, এইটারে একবারে জান ধরে রাখবো। সাবধান, আল্লাহ রাসূলের কথা মানতে হইব।
আমার বুঝে যদি আসে নাও আসে, বুঝার চেষ্টা করব। কথা বলেননি? চেষ্টা করবো নি? এই দিলটা ঠিক করতে হইব, হিংসা বিদ্বেষ অহংকারে ধুয়ে মুছে সাফ করে দিতে হইব। আন্ধারের নামাজ রোজায় কাজ হইতো না, হজ করলেও কাজ হইতো না, কোরআন শরীফ পড়লেও কাজ হইতো না। এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে। এই জন্য দিলের কথা আগে বলছি, এটা সবার মধ্যে আছে। তখন নামাজ দাঁড়ালে মন বয় না কেন? সারাদিন তো এটা চিন্তা করি, জুলুম করছি। নামাজ আল্লাহু আকবার করলে কি বুঝাতে হইছি না? এর লেগে মনের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা কি কোন আছে না? এটি আছে কিনা? 100 মানুষেরই আছে। আল্লাহু আকবার করে চিন্তা করে গেলে কি ভিতরে দিলের মধ্যে দুনিয়া ওই আছে নাকি? সারাদিন চিন্তা করলে যাইতো না, এটা তো বাইর করছি না, এটা বাইর করে নিলে চেষ্টা করার লাগবো। এটার লেগে চেষ্টা আছে। আল্লাহর কথা বেশি বেশি শুনার লাগবে, এটা কেউ করি না। প্রত্যেক দিন আল্লাহর কথা শুনার লাগবো। এইরকম শুনতে হইব, আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর নামটা দিলের মধ্যে বৈশা করবো। 1 মিনিটের লাগেও দিলের থেকে আল্লাহর নাম সরব না। কথা বুঝেননি? এটা কাম করতে হইব। নামাজের দ্বারা দিল আইয়ে না। দিল আইব কেমনে? আমরা দিল তো অন্য জায়গায় ব্যবহার করছেন, জুলুম তো আপনিই করছেন, দিল তো নষ্ট করে রাখছেন। আল্লাহ তো দিলটা ভালো করে দিয়ে বানাইছিল। ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসছিল ইমানদার হয়ে আসছিল। কাফির বেদিনের ছেলে মেয়ে বালি ঘর আগে মারা যায়, ব্যস্ত যাইব। কারণ বালি ঘর আগে তো কোনো গুণা নাই। প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে। পরে আমরা বড় হইয়া উল্টাবদ্ধ হই। কথা বুঝছেন নাকি? দিলটা ঠিক করতে হইব। এই গোলমাল সবারই আছে। এটি বিস্তারিত সময় নাই এখন। এই দিলের পরিষ্কার হইল 1 নম্বর কাজ। এরপরে যে নামাজ পড়েন, আল্লাহর ভক্তি সহকারে নামাজ পড়তে হইব। ভক্তিটা শরীরের মধ্যে প্রকাশ পাইব। একজন যদি ভয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না? বোঝা যায় কিনা? একজন যদি খুশি হয় চেহারা দেখলে বোঝা যায়নি? তা আমরা যে আল্লাহরে ভয় পান, আল্লাহরে যে বড় মানেন, এটা আমরা শরীরেও সাক্ষী দেওয়ার লাগবো। টুটে মারলে তো লাগাজি, তোর তারাই লেখা যেত না। আল্লাহু আকবার যে কইছে, এটা শরীরের মধ্যে আল্লাহু আকবারটা বসাই দেব জড়ো সরো হইয়া। কথা বুঝেননি? এরপরে কি হয়? ছোট্ট গোলাম যদি আর কিছু না করতে হবে তা কাঁদলে দেয়। কি কান্দে না? আমরা চোখে যদি পানি নাই তো নামাজ আমাদের ঠিক হইছে না। এই নামাজের মধ্যে জান নাই। আমরা আল্লাহর বরত্ব, মহত্ব, আল্লাহর ভয় এটা দিল বইছে না এখনো। আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন সিনার আওয়াজ বাইরিত। সিনার থেকে পানি যেরকম বইলে উপরে ব্যাগের মধ্যে কল কল করে, এরকম 3 কাতার পিছন থেকে নবীর সিনার আওয়াজ শোনা যাইত। 1 নম্বরের গুণ কোরআন শরীফে। 2 নম্বর হইল চোখে যে পানি আইতো, শরীর যে আসর করছে, এই কোরআন শরীফ পড়ছে সময় পানি আইতো। হাদিসে আছে ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান ওয়া ইযা কারাতুমুহু ফাবকু। কোরআন শরীফ পড়লে কান্দন লাগবো। কোরআন শরীফ পড়লে যে কান্দে না, এই কোরআন শরীফের ভক্তি ঠিক মতো করে না। এক সাহাবী কোরআন শরীফ হাতে লইয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম 3 বার বেহুশ হয়ে গেছে। এই না আল্লাহর ভক্তিটা দেখাই দিব, মোটে বয়ে বললে হইতো না। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিসে বর্ণনা করছে। এই হাদিসের কথা কইতে যাই আউয়ালু মা ইউকযা বিহি ইয়াউমাল কিয়ামা, পয়লা যে বিচার দেওয়া হইব হাসরের ময়দানে। এই 3 ব্যক্তির কথা, যে শহীদ, আলিম, দাতা, এই হাদিসটার কথা বয়ান করতে যাই আর 3 বার বেহুশ হয়ে পড়ছে। ওই না নামাজের কথা, কোরআনের কথা বুঝতে হইব তো। কোরআনের ভক্তি, কোরআনের ভক্তিতে হুশ হারায় ফেলছে, হাদিসের ভক্তিতে হুশ হারায় ফেলছে। এখন তো আমারে বরবর করে কোরআন ভরিয়ে যায় আর হাদিস পড়ে, একটা পড়া হয় না ঠিক মতো। কথা বুঝুন? হাদিসের কথা হয়েছে মৌলবী সারা বসে আছে না, এটা নিজের মন করা গপ না। কোরআন শরীফ ধরিয়া বেহুশ হয়ে পড়ে গেছে।
হাদিসের কথা কইতে যায় বেহুশে পড়ে গেছে, আসল ইমানের সবক এটা। এই জন্য আমার দিলটা তৈরি হইব, দিল তৈরি হইছে না, কথা বুঝে, দিল নষ্ট এখনো। এমনি উপরে দেখলে কি গো মুসলমান, আমরা তো সারা জীবন কাজ করি এই লাশটার লাগিয়া, এই মূর্তি ডাল লাগিয়া, এটা সাইডটা খাওয়াইবার লাগিয়া, ভালো জায়গা শুইবার লাগিয়া, বিছানা ভালো করি, এটার মধ্যে ফালিশ টালিশ দেখ সুন্দর করি, কি কর শরীরে লাগে না তো? তো শরীরের তো কোনো দাম নাই। হাসা কথা একদিন কন কি কয়, কয় অমুক মরিয়া গেছে, তার লাশটা পড়ে আছে। তো অমুক যে এটা তো ইনো নাই, এটা ভিতরে আছি, এটা আত্মারা। কথা বুঝেন না, কথা বুঝছেন নাকি? আরে বাংলা কথা সহজ করে কইতেছি, মূর্খ মানুষে বুঝবো। কথা বুঝেন নাকি? আব্দুল্লাহ আব্দুর রহমান এটা ভিতরেটা, এটা নাই, এর লাশটা পড়ে আছে। আর এই লাশটার লাগে সারা জীবন খাটছো নামে, এর খাওয়াইবার লাগিয়া, ভরাইবার লাগিয়া, সাজাইবার লাগিয়া, আর কোনো কাম আছে নাকি? আপনার আত্মাটা সুন্দর করবার লাগে তো কিছুই করছেন না। কথা বুঝছেন নাকি? এই দোকান মধ্যে আছি আমরা। এই জন্য আত্মাটা ঠিক করতে হইব। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ বললে 3টা গুণ, দিলের ভিতরে আওয়াজ বাইরিব, চোখের বাজি বাইরিব, শরীর কাঁপতে থাকবো, এটা কোরআনের